আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন যে কোরবানি ঈদ আমাদের সামনে চলে এসেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে কোরবানির একবারে শুরুতে, কোরবানির একবারে পূর্বের মুহূর্তে আমাদেরকে নিয়ে এসেছেন। ইনশাল্লাহ আমরা সবাই কোরবানি করব। তো এই কোরবানির কী ফজিলত, কী গুরুত্ব সেটা আমরা সবাই জানি, তারপরেও আমরা একবার জানার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে, এই কুরবানি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছেন। যেমনটি আমরা সূরা কাউসারে জানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতঃপর আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে হাকিমে অন্য জায়গায় বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন যে আমার নামাজ, আমার জীবন, আমার মৃত্যু, আমার কুরবানি সব কিছুই মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অন্য এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানি করার জন্য আমাদেরকে নির্দেশ করেছেন। সেই কুরবানি যার তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছায়, কুরবানির রক্ত মাংস পৌঁছায় না। আল্লাহ সূরা হজ্জে বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কুরবানি করো সেটার রক্ত এবং সেটার গোশত আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে পৌঁছায় কি? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তাদের থেকে তাদের যে তাকওয়াটা আছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায়। সুতরাং আমরা কুরবানি করব, বুঝতে পারছি যে কুরবানির অনেক গুরুত্ব আছে। তো এই কুরবানির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলতে বর্ণনা করেছেন। কয়েকটা বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকও দিয়েছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি কুরবানির সামর্থ্য থাকার পরেও কুরবানি করল না, সেজন্য আমাদের মুসাল্লার, আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমরা বুঝলাম যে কুরবানির এই ফজিলত অনেক বেশি, কুরবানির গুরুত্ব অনেক বেশি। ইনশাআল্লাহ আমরা এই কুরবানি দেওয়ার চেষ্টা করব। তারপরে আমরা জানার চেষ্টা করব যে এই কুরবানির সাথে অনেকগুলো বিষয় সম্পর্কিত। এই কুরবানির অনেকগুলো মাসালা আছে যেগুলো আমাদের সবার জানা দরকার। তো এই কুরবানি সংক্রান্ত ৭১টি মাসালা নিয়ে আমাদের আজকের সিরিজ শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাদের এই ভিডিওগুলো অথবা আমাদের এই যে পুরো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব বাংলাদেশের বিখ্যাত একটি পত্রিকা, মাসিক পত্রিকা, মাসিক আল কাউসারের যেই প্রশ্ন উত্তরগুলো আছে, মাসাইলগুলো আছে কোরবানি রিলেটেড, সেই মাসাইলগুলো নিয়ে, সেই উত্তরগুলো নিয়ে, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করে এই সিরিজটা সম্পূর্ণ করার জন্য আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।